খেয়ে ছেড়ে দিবে। তারে প্রকাশ্য দিবালোকে খোলা ময়দান জনগণের সামনে ফাঁসি দেওয়া এটা উচিত। চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকুলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। অভিযুক্ত মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করার পর তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ স্থানীয়রা প্রায় 7.5 ঘন্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ছুড়লেও উত্তেজনা থামানো সম্ভব হয়নি। গতকাল বিকেল 3টা থেকে রাত 10:15 পর্যন্ত দক্ষিণ বাকুলিয়ার আবু জাফর রোডের চেয়ারম্যানঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাকুলিয়া অংশের উপর এবং এক পর্যায়ে পরিস্থিতির রণক্ষেত্রে রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা যায় 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এলাকাবাসী অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাকুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। তবে এ সময় স্থানীয় জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে নিয়ে গণপিটুনির দাবি জানায়। এটা তো আসলে দ্রুত বিচার, এটা বিচার আমার মনে হয় এটা তাৎক্ষণিক বিচার করা দরকার। বিচার না করলে ওরা আমরা বলতেছি যে জনগণের হাতে তুলে দেন, আমরা বিচার করে এরপরে আপনার হাতে তুলে দেবো, আপনার যা ইচ্ছা তাই করবেন। আমরা আর বিচার চাই না, আমরা সরাসরি আমাদের হাতে চাই এগুলো। আমাকে 50 জন চট্টগ্রাম এরিয়া যাচ্ছে, কোনো সংবিধান নাই এখানে, সংবিধান ছাড়া আমরা আইন চাই এখানে, এগুলো আমরা চাই না, পুরো এখানে কি চাই না। ঢাকার দর্শন হয়েছে তারা দইরা সইয়ে আসলো, আমাদের পুলিশের কাছে বিচার দিলে, পুলিশের হাতে তুলে দিলে পুলিশের কি টাকা খায় সারে দেয়, টাকা খায় সারে দেয়। তা কি করে জানেন পাবলিক ধরে সইয়ার ধরে শাসন উচিত আসলো। ঢাকার ভিতরে একটা দর্শন মামলা হয়েছে, এটা বিচার চাই আমরা, আজকে অনেক বিচার করবো, এটা বিচার করবো জনগণে, পুলিশে কোনো বিচার 5 বছর জেল কাটে ছেড়ে দিব। আমাদের সামনে ফাঁসি দিতে হবে, আমরা নিজের চোখে দেখতে চাই, তার বিচার চাই। আমরা দালালের কথা মানবো না, আজকে নিবে আজকে জেলে নিবে, কালকে ঘুষ খেয়ে ছেড়ে দিবে। সে দেখবে, পাবলিকে দেখবে, বিচার চাইবে, ফাঁসি দিলে সবাই খুশি হবে। জায়গা জায়গা ছেলেরা নির্যাতন করে মেয়েদেরকে, সে 2 বছর ছানা, 3 বছর ছানা, 5 বছর ছানা, 10 বছর ছানা, স্কুলে যাইতে পারে না, লেখাপড়া করতে পারে না, ওরা যায় যে নির্যাতন করে। কেন ছেলেদের বিচার নাই কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এরপরও জনতা পিছু না হটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনায় অন্তত 30 জন আহত হন। আহতদের মধ্যে 4 জন সাংবাদিক রয়েছেন বলে জানা যায়। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের আঘাতে তারা আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 10টার দিকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় পুলিশ। সেই সুযোগে আইনশৃঙ্খলা বাহিনী কৌশলে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। অভিযুক্তকে সরিয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর রাত 10:15টার দিকে উত্তেজিত জনতা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাকুলিয়া অংশ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে। পুলিশ স্থানীয়দের শান্ত করার চেষ্টা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর অভিযান অব্যাহত রাখে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।